জেসমিন, সুইটি, আমি তোর কাজটা করে দিয়েছি। এই নে দাদার ফ্ল্যাটের চাবি। দাদা তো এখন লন্ডনে আছে, যতক্ষণ না ফিরে আসছে তোরা ওখানে থাকতে পারিস। থ্যাংক ইউ সো মাচ সুইটি, থ্যাঙ্কস। বীর, আর আমাদের এদিক ওদিক ঘুরতে হবে না, চল আমরা যাই। না জেসমিন, ওখানে যেতে পারবো না। ওখানে যেতে পারবে না? কেন যেতে পারবে না? এই আবার নতুন করে তোমাকে কোনো জ্ঞান দেয়নি তো বীর? এক রাত ওর সাথে কাটিয়ে তো দেখছি ওর মতো করেই কথা বলছো তুমি। জেসমিন প্লিজ, কি সব বাজে বাজে বলছো? তাহলে তুমিই বলো না বীর, যদি আমরা ওখানে না যাই তাহলে আমরা কোথায় যাব? বাড়ি যাবে। দাদা শোনো, মায়ের শরীরটা খুব খারাপ, প্লিজ বাড়ি চলো। না, কোথাও যাবে না বীর। বীর, তুমি ভুলে গেছো নাকি কিভাবে ঘাট ধাক্কা দিয়ে ওই বাড়ি থেকে আমাদের বের করে দেওয়া হয়েছে? জেসমিন তুমি প্লিজ বোঝার চেষ্টা করো। তুমি শুনলে না যে মায়ের শরীরটা ঠিক নেই? তুমি আমাকে ওই বাড়িতে যেতে বলছো যেখানে আমাকে কতভাবে ইনসাল্ট করা হয়েছে। জেসমিন আমি যেটা বলছি সেটা শোনো, আর আমার সমস্যাটা আর বাড়িও না। ঠিক আছে বীর, আমি রাজি ওই বাড়িতে ফিরে যেতে, কিন্তু আমার একটা শর্ত আছে, যে যতদিন না আমি তোমার স্ত্রী হওয়ার অধিকার পাচ্ছি, আর যতদিন এই মহিলা তোমার স্ত্রী থাকবে, আমি ওই বাড়িতে যাব না। আমি সুইটির সঙ্গে যাচ্ছি। চল সুইটি। আরে তনু দিচ্ছে আমাকে ডিভোর্স। ঠিক বলেছ তুমি বীর, যতক্ষণ আমি তোমার স্ত্রী, সিং পরিবারের বউ, ততদিন বাবা আমার উপর অধিকার দেখাবে। কিন্তু যদি আমি তোমায় ডিভোর্স দিয়ে দিই, সেই অধিকার থাকবে না। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমি ডিভোর্স দেব তোমাকে। আর বাবাকে এটা বলে দেব যে আমি লাইফে মুভ অন করতে চাই। মা, দাদা এসে গেছে। বৌদি দাদাকে ফিরিয়ে নিয়ে এসেছে। মিলে এসে গেছে। তুই কি করে চলে গেলি তোর মাকে ছেড়ে দিয়ে? তুই একবারও ভাবলি না যে তোর মা তোকে ছাড়া কি করে বাঁচবে? কাঁদতে নেই, এই তো আমি এসে গেছি, আর কখনো যাব না। চলো কিছু খাবে, চলো। আমি জানি আমি যাওয়ার পর থেকে তুমি কিচ্ছু খাওনি। তুইও তো এখনো পর্যন্ত কিছু খাসনি বোধহয়। এই মেয়েটার সাথে প্রথমবার বাড়ির বাইরে থাকলি আর সোজা জেলে। দেখে যা দেবদাস, তোর চন্দ্রমুখী তোকে আরো কি কি দিন দেখায়। বাবার তোমার উপর অধিকার ততদিন যতদিন তুমি আমার স্ত্রী। উনি তোমায় আটকাতে পারেন, কিন্তু তুমি যদি আমার স্ত্রী না থাকো তাহলে আমার বাবার অধিকারও থাকবে না। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমি ডিভোর্স দেব তোমাকে।
হ্যালো, বুঝো, আমার একটা হেল্প চাই। কোনো লয়ারের নাম্বার দিতে পারবে? আমি তো নুডলসই বানাতে যাচ্ছিলাম এখন। আজ পর্যন্ত গ্যাস জ্বালিয়েছো কখনো? নুডলস বানাতে যাচ্ছি। ও হ্যালো ম্যাডাম। খাও। চলে এসো বীর, বসে পড়ো। আমি কিছু মনে করব না। ইনফ্যাক্ট আমি ভাবছিলাম তোমার হয়তো খিদে পেয়েছে। দেখেছিলাম আমি তুমি ঠিকমতো খাবারও খাওনি। তুমি এখনো আমার এত কেয়ার কেন করছো তনু? নুডলস? ডোন্ট ওয়ারি, আমি নুডলস শেয়ার করতে পারি তোমার সাথে। হয়তো এটাই আমাদের লাস্ট নুডলস নাইট, বেস্ট ফ্রেন্ডসের লাস্ট নুডলস নাইট। হ্যাঁ, বেস্ট ফ্রেন্ডস। বা শুধু ফ্রেন্ডস? হাজব্যান্ড ওয়াইফ তো আর নেই আমরা। আর এমনিতেও শুধু নাটকই করেছিলাম। হয়তো সেই সময় ওটাই দরকার ছিল। যাই হোক, যাই সম্পর্ক থাক বা না থাক, আমরা লাস্ট টাইম একসাথে খাবার তো খেতেই পারি। লাস্ট টাইম? লাস্ট টাইম। কাল আমি এই মিথ্যে সম্পর্কটার থেকে চিরকালের মতো মুক্ত হয়ে যাব। আর ডিভোর্স পেপারে সাইন করার পর তুমিও তোমার নতুন জীবনকে একদম স্বাধীনভাবে এনজয় করতে পারবে।
নমস্কার, আপনি কে? কি হয়েছে? এখানে কেন এসেছিস? তোর সঙ্গে কেউ দেখা করতে এসেছে। কে? তোর লয়ার। কিছু ইম্পর্ট্যান্ট কাজ করছি, ওনাকে বল 5 মিনিট পরে আসছি। তুই আবার নতুন করে কোনো নাটক শুরু করছিস না তো? প্রবলেমটা কি তোর? একবার বললে কথা বুঝতে পারিস না? বললাম তো একটা ইম্পর্ট্যান্ট কাজ করছি। এক্সামসের কোয়েশ্চেন পেপার বানাচ্ছি, 4টে থেকে বসে আছি। আজ রাতের মধ্যে এটা পাঠাতেই হবে। তুই শুধু একবার ডিভোর্স পেপারে সাইনটা করে দে, তারপর তো যা খুশি তুই কর। আর তোকে তো কেউ আটকাবেও না, তাই না? না আমি, না বীর, তুইও ফ্রি, আমরাও ফ্রি। তাই তোর সামনে হাত জোর করে বলছি, এই নাটকটা বন্ধ কর আর বাইরে গিয়ে সাইনটা কর।